আসসালামু আলাইকুম, আপনারা শুনছেন সংবাদ শিরোনাম। গভীর শ্রদ্ধা আর ভালোবাসায় ভাষা শহীদদের স্মরণ করছে জাতি। সমতা আর সম্মানের বাংলাদেশ দেখতে চায় জনগণ। ২১-এর প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা। ২১-এর চেতনা ধারণ করে বৈষম্যহীন গণতান্ত্রিক দেশ গড়ার প্রত্যয়। স্বাধীনতার পর প্রথমবারের মতো শহীদদের প্রতি শ্রদ্ধা জানালো জামায়াত। শহীদ মিনারে যাওয়ার কারণ জানালেন দলের আমির। প্রথমবার তেজগাঁও কার্যালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃক্ষরোপণের পাশাপাশি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে অবমুক্ত করলেন ডাক টিকিট। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। মহান ২১শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। ফুলে ফুলে ছেয়ে গেছে শহীদ বেদি। জাতি বিনম্র শ্রদ্ধায় ভাষা শহীদদের স্মরণ করছে। শুধু ২১শে ফেব্রুয়ারি এলেই আবেগ আপ্লুত হয়ে দিনটি স্মরণ করা যথেষ্ট নয়, বরং ভাষাকে সুদৃঢ় ও সমৃদ্ধ করতে হবে। কেন্দ্রীয় শহীদ মিনারে আসা জনস্রোতের কণ্ঠে উঠে এসেছে এই বার্তা। সকাল থেকেই ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছে সর্বস্তরের মানুষ। খালি পায়ে সারিবদ্ধভাবে ফুল নিয়ে সালাম, বরকত, রফিক, জব্বারদের আত্মত্যাগকে স্মরণ করেছেন সবাই। অনেকেই পরেছেন ২১-এর প্রতীক সাদা কালো পোশাক। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক সাংস্কৃতিক সংগঠন এবং রাজনৈতিক দল ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেছে। ২১-এর চেতনা ধারণ করে সমতার দেশ করার আহ্বান সবার কণ্ঠে। আমার মা আমার হাত ধরে শহীদ মিনারে নিয়ে যেত। আমি আমার সন্তানকে নিয়ে এসেছি। আমার বাচ্চাও যেন ২১শে ফেব্রুয়ারি মানে বুঝুক, আন্তর্জাতিক মাতৃভাষা হিসেবে বুঝুক, এই জন্য নিয়ে এসেছি। আমার প্রথমবার বাবার সাথে এসেছি ফুল দিতে। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে আমারও মাতৃভাষা রয়েছে, আমারও নিজের ভাষা গারো ভাষা রয়েছে। আমাদের যে পরিচয় আমরা বাঙালি, সেটা যেন আবার নিজের নতুনভাবে উচ্চারণ করছি। নতুন সরকারের কাছে আমরা প্রত্যাশা বাংলাদেশ যেন বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়াতে পারে। এতজন শহীদের রক্তের বিনিময়ে আমাদের ভাষাটা পেয়েছি, তো এটাকে যেন আমরা রক্ষা করতে পারি। অসাম্প্রদায়িক, মানবিক, সমতা ভিত্তিক একটা বাংলাদেশের দিকে এগিয়ে যাব, এটাই আমাদের প্রত্যাশা। ২১-এর প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানালেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এবং প্রধানমন্ত্রী তারেক রহমান। পুষ্পস্তবক অর্পণের পাশাপাশি ৫২ থেকে ২৪-এর শহীদদের জন্য দোয়া মোনাজাত করা হয়। নতুন মন্ত্রিসভার সদস্যরা বলেন, এবারের ২১ মুক্ত ২১। এই চেতনা ধারণ করে গণতন্ত্র ও বৈষম্যহীন বাংলাদেশ করার নতুন শপথ সেই পলাশ শিমুল রাঙা দিনকে স্মরণ, মায়ের বুলি, বাংলার জন্য প্রাণ বিলানো বীর শহীদদের প্রতি শ্রদ্ধা। তরতাজা তরুণ রক্তে মাখা স্মৃতির মিনারে অবনত বর্তমান। ৫২ ফিরে আসে ২৬-এর দারুণ শোকের রাতে। মহান ভাষা আন্দোলনের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানালো বাংলাদেশ। ২১-এর প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। রাত ১২টা বাজার ১ মিনিট আগে শহীদ বেদিতে পৌঁছান রাষ্ট্রপতি। ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পর কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন তিনি। এরপর শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে শোকে স্মরণ করেন সেই বীর শহীদদের। শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়। পরে মন্ত্রিপরিষদের সদস্যদের নিয়ে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। মন্ত্রিসভার সদস্য সহ এই সময় উপস্থিত ছিলেন তারেক রহমানের উপদেষ্টা পরিষদের সদস্যরাও। পরে দলীয় প্রধান হিসেবে নেতাদের সঙ্গে নিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান বিএনপি চেয়ারম্যান। সবশেষে তারেক রহমান তাঁর স্ত্রী ডক্টর জোবাইদা রহমান ও মেয়ে ব্যারিস্টার জাইমা রহমানকে সঙ্গে নিয়ে শহীদ বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন শেষে ৫২-এর অকুতভয় বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান ৩ বাহিনী প্রধান। পুষ্পস্তবক অর্পণ করেন ভাষা শহীদদের বেদিতে। প্রথমবারের মতো কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানালেন জামায়াত আমির ও সংসদে বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। উপস্থিত ছিলেন ১১ দলীয় জোটের সংসদ সদস্যরাও। আর এই সময় শহীদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া মোনাজাত করা হয়। বিরোধী দলীয় নেতা জানান, রাষ্ট্রীয় আচারের অংশ হিসেবেই তারা শহীদ মিনারে গেছেন। পরে আজিমপুরে শহীদদের কবরে দোয়া মোনাজাত করেন জামায়াতের আমির।
বাংলাদেশ জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমানের নেতৃত্বে শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন জাতীয় সংসদের বিরোধী দলের সংসদ সদস্যরা। এ সময় বিরোধী দলীয় নেতা শফিকুর রহমানের সঙ্গে বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম, সংসদ সদস্য এটিএম আজহারুল ইসলাম, হাসনাত আবদুল্লাহ, আক্তার হোসেন সহ 11 দলীয় জোটের নেতারা উপস্থিত ছিলেন। জামায়াতে ইসলামীর কোনো আমির এবারই প্রথম শহীদ মিনারের বেদিতে ফুল দিয়েছেন সংসদের বিরোধী দলীয় নেতা হিসেবে। সেখানে তিনি 11 দলীয় জোটের নেতাদের নিয়ে মোনাজাত করেন। পরে জামায়াত আমির গণমাধ্যম কর্মীদের জানান, রাষ্ট্রীয় আচারের অংশ হিসেবে শ্রদ্ধা জানিয়েছেন তারা। এবার রাষ্ট্রীয় আচার হিসাবে এটা আমার দায়িত্ব, বিরোধী দলীয় নেতা হিসেবে এখানে আসতে হবে আমার সঙ্গীদেরকে নিয়ে, তাই আমি এসেছি। পরে জামায়াতের সংসদ সদস্য এবং দলটির শীর্ষ নেতাকর্মীদের নিয়ে আজিমপুর কবরস্থানে ভাষা শহীদদের কবর জিয়ারত করেন জামায়াত আমির। কবরস্থানে ভাষা আন্দোলনের শহীদদের স্মরণে কিছুক্ষণ নীরবতা পালন, কোরআন তেলাওয়াত ও দোয়া করা হয়। পরে জামায়াত আমির বলেন, 47 থেকে এখনো নাগরিকরা তাদের অধিকার থেকে বঞ্চিত রয়ে গেছে। নাগরিক হিসাবে আমাদের নাগরিক অধিকারগুলো আমরা পাইনি। 47 থেকে 71-এও পাইনি, 72 থেকে 24 পর্যন্ত বা আজকের দিন পর্যন্ত এখনো নাগরিকদের জন্য অধরা রয়ে গেছে তাদের অধিকারগুলো। এ সময় আগামী প্রজন্মের জন্য সুন্দর বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন জামায়াত আমির। আমাদের লড়াই অব্যাহত থাকবে শিশুদের জন্য। প্রথমবার রাজধানীর তেজগাঁও কার্যালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকালে তেজগাঁও কার্যালয়ে গেলে অফিসের কর্মকর্তা কর্মচারীরা প্রধানমন্ত্রীকে স্বাগত জানান। মূল ভবনে প্রবেশের আগে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া সরকারের সময় দায়িত্ব পালনকারী কর্মকর্তা কর্মচারীদের সঙ্গে কুশলাদি বিনিময় করেন তিনি। এরপরে একটি স্বর্ণ চাপা ফুলের চারা কার্যালয়ে চত্বরে রোপণ করেন প্রধানমন্ত্রী। মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে বিশেষ মোনাজাত করেন তিনি। এদিকে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস 2026 উপলক্ষে ডাক টিকিট উন্মোচন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি? বাঙালির গৌরব ও অহংকারের 21শে ফেব্রুয়ারি আজ শ্রদ্ধা ভরে ভাষা শহীদদের স্মরণ করছে জাতি। 21-এর প্রথম প্রহর থেকেই ফুলে ফুলে ভরে উঠেছে সারা দেশের স্মৃতির বেদি। ভোরে প্রভাত ফেরিতে যোগ দেন শিক্ষার্থী, রাজনৈতিক ও সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মী সহ সর্বস্তরের মানুষ। আমি বাংলায় গান গাই, আমি বাংলার গান গাই। ৭৪ বছর আগে রক্তের দামে কেনা হয় বাংলা বর্ণমালা। পলাশ শিমুল ফোটা সেই দিন আজও জাতির কাছে অমলিন। আমি বাংলায় দেখি 21-এর প্রথম প্রহর থেকেই সারা দেশের নানা পথ মিলেছিল শহীদ মিনারে। সূর্যোদয়ের পরপরই প্রভাত ফেরি নিয়ে সমবেত হন সর্বস্তরের মানুষ। পাকিস্তানিরা আমাদের মুখের ভাষা নিতে চেয়েছিল, তাদের যারা আন্দোলন করেছিল তাদের স্মরণে আমরা আজকে ফুল দিতে এসেছি, তাদের শ্রদ্ধা জানাতে। আমার বাবা আর আমার বোনের সাথে আমি এই মুক্তি সোপানে এসেছি ফুল অর্পণ করতে ভাষা শহীদদের জন্য। নতুন